আজকে এই ভিডিওতে সৌদি আরবের ভিসার ফিঙ্গারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সৌদি আরবের ভিসার জন্য প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়, এরপরে মেডিকেলে ফিট হওয়ার পরে ভিসার জন্য আবেদন করতে হয়। ভিসার জন্য আবেদন করার পরে মোফার জন্য আবেদন করতে হয়, আর মোফাটা করে দিবে আপনার মালিক পক্ষ। আপনার মালিক পক্ষ এখানে আপনার কাজের বিবরণ সম্পর্কে লিখবে। মোফাটা যখন বের হয়ে যাবে, এরপর সৌদি আরবের ভিএফএস সেন্টার থেকে আপনার ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের মধ্যে লেখা থাকে কয় তারিখে আপনার ফিঙ্গার হবে এবং কয়টায় ফিঙ্গারিং হবে। যেই সময়টাতে আপনাকে ফিঙ্গারের ডেট দিবে ওই সময়ের 1 ঘন্টা আগে সৌদি আরবের ভিএফএস সেন্টারে আপনাকে উপস্থিত থাকতে হবে। ফিঙ্গার দেওয়ার সময় ওই দিন আপনাকে সাথে পাসপোর্ট নিয়ে যেতে হবে, ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এবং মোফার কাগজটা সাথে নিয়ে যেতে হবে। ফিঙ্গার চাইলে আপনি ঢাকায়ও দিতে পারেন, চট্টগ্রামেও দিতে পারেন, তবে আমি ফিঙ্গার দিয়েছি চট্টগ্রামের বিএফএসে। তো আমি চট্টগ্রামের ফিঙ্গারের সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। চট্টগ্রামে ফিঙ্গার দিতে হলে প্রথমে আপনাদেরকে যেতে হবে আগ্রাবাদে। আগ্রাবাদ মোড়ে যাওয়ার পরে রাস্তার অপোজিটে যেতে হবে। আগ্রাবাদ মোড়ের রাস্তার অপোজিটে যাওয়ার পরে এখানে অনেকগুলো রাস্তা আছে যাওয়ার জন্য। আপনারা চাইলে আগ্রাবাদ মোড়ের এই যে সোজা রাস্তাটা আছে এখান দিয়ে ডানে ঢুকলেই আপনারা সৌদি আরবের বিএফএস সেন্টারে যেতে পারবেন। সৌদি আরবের যে বিএফএস সেন্টারটা আছে এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিংয়ের 2 তলায়। তো আমরা এখন রাস্তা পার হয়েছি, রাস্তা পার হয়ে আমরা এদিক দিয়ে যাব না, আমরা আখতারুজ্জামান দিয়ে সোজা যাই, তারপরে বামে রাস্তা আছে ওখান দিয়ে সহজ হবে। যেতে যেতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, ফিঙ্গার হওয়ার পরে এই ফিঙ্গারে এটা অনলাইনে থাকবে, এটা আপনার এজেন্সি আপনার এই যে মোফা সব ডকুমেন্ট নিয়ে এম্বাসিতে জমা দিবে। এম্বাসিতে জমা দেওয়ার পরে এম্বাসির লোকরা আপনি যে মালিকের আন্ডারে যাবেন তার লাইসেন্স চেক করবে। তার যদি লাইসেন্সে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার ভিসা হবে না। যে কোম্পানির আন্ডারে যাবেন ওই কোম্পানির সব ডকুমেন্ট ঠিক থাকলে এম্বাসিতে ফাইল জমা দেওয়া 2-3 দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি সৌদি আরবের বিএফএস সেন্টারের কাছাকাছি। আমরা আসছি আখতারুজ্জামান থেকে সোজা রোড দিয়ে এসে বামে চলে আসছি। এই সকালবেলায় এই রোডগুলোতে তেমন ভিড় থাকে না, তবে বিকালবেলা এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে। আপনারা চাইলে এই রোড দিয়েও আসতে পারেন। এরপর আরেকটা রোড আছে, এখান দিয়ে আসতে পারেন। এখানে আসার জন্য অনেকগুলো রোড আছে। এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে সৌদি আরবের বিএফএস, 2 তলায় আছে, এটা দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই রোডে দেখতেছি অনেকগুলো ব্যাংক আছে। এটা হচ্ছে পূবালী ব্যাংক, এর আগে দেখলাম একটা সিটি ব্যাংক, তারপরে স্ট্যান্ডার্ড ব্যাংক, এবি ব্যাংক, সব ব্যাংকই দেখতেছি এই লাইনে। তো চলুন আমরা এই বিল্ডিংটা দেখতে দেখতে এর ভিতরে যাই। এই বিল্ডিংয়ে ঢোকার পরে দেখবেন প্রথমে একটা লিফট আছে। এই লিফট না, এই লিফটের পরে এই যে সামনে একটা লোক দাঁড়ায় আছে, ওখানে আরেকটা লিফট আছে, লিফট নাম্বার 2। লিফট নাম্বার 2 দিয়ে আমরা 2nd ফ্লোরে যাব। 2nd ফ্লোরে যাওয়ার পরে একটু সামনে গেলেই স্ট্যান্ডার্ড ব্যাংক আছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের পাশেই হচ্ছে সৌদি আরবের বিএফএস সেন্টার। তবে এখানে ভিডিও করা এলাও না, তবে আমি যতটুকু পারছি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিএফএস অ্যাপ্লিকেশন সেন্টারে প্রবেশ করার সময় আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দেখবে আর সময়টা দেখবে। সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি পেমেন্ট কিভাবে করবেন। যদি আপনি ক্যাশে পেমেন্ট করবেন তাহলে আপনাকে ওয়েটিংয়ে থাকতে বলবে, আর যদি বলেন আপনার কার্ড আছে বা বিকাশ আছে তাহলে আপনাকে সাথে সাথে ভিতরে পাঠিয়ে দিবে। তো আমরা ওয়েট করার পরে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি। ভিতরে ভিডিও করার অনুমতি নেই, তারপরেও আমি আপনাদের সাথে যাই পারতেছি শেয়ার করতেছি। তো ভিতরে যাওয়ার পরে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল এখানে বসাবে। বসানোর পরে একজন একজন করে ভিতরে আসতে বলবে। তো যাদের এটিএম কার্ড আছে বা বিকাশ আছে তাদের জন্য রুম আলাদা, যারা ক্যাশে পেমেন্ট করবে তাদের জন্য রুম আলাদা। তো যখন আপনাকে ভিতরে আসতে বলবে আপনারা ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে আপনার ছবি তুলবে, আপনাকে কয়েকটা কাগজে সিগনেচার করতে বলবে। এরপরে আপনার ফিঙ্গার নিবে। ফিঙ্গার নেওয়ার পরে আপনাকে পেমেন্ট করার জন্য পেমেন্টের রুমে পাঠিয়ে দিবে। সৌদি আরবের ফিঙ্গারের জন্য ফিঙ্গারের ফি হচ্ছে 660 টাকা। এই 660 টাকা আপনি দেওয়ার পরে আপনি যে পেমেন্ট করছেন ওই পেমেন্টের একটা রিসিট দিবে। ওই রিসিটটা আপনারা যত্ন করে রাখবেন। ফিঙ্গারের রিসিট এবং আপনার সমস্ত ডকুমেন্ট একসাথে করে এগুলো এম্বাসিতে জমা
দিতে হবে। তো এখানে ফিঙ্গারের সম্পূর্ণ কাজ শেষ। এরপরে বিএমইটি কার্ড সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ফিঙ্গারের পরে আপনার ভিসার জন্য ফাইল জমা দিবে এম্বাসিতে। এরপর আপনার ভিসা হওয়ার পরে বিএমইটি কার্ড একটা ফিঙ্গার দিতে হয়। তো এটা সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।